ইমা তুই এসেছিস, কি ব্যাপার? আমি জানি না কি ব্যাপার। এই ব্যাপারটা কি? তাই তো আমি তো শুয়ে আছি। আমি দেখি মোবাইল, আমি ভাবছি মা মোবাইল ঘাটছে শুয়েছে। কখন আসলি? তো হ্যাঁ দেখো, আমি এখানে শুয়ে আছি, আমার দিদি আসবে কিন্তু আমি জানি না। হ্যাঁ, আর ও জানে না যে আমি এসেছি। আমি তো জানি না মা। আমি ভাবছি মা মোবাইল ঘাটছে শুয়ে, অন্ধকার ঘর। মার কালকে রাতে ফোন করলাম, মা ধরলো বললো পরে করবো, করলো না। তারপরে সকালবেলায় করলো, তখন বলছে তুই নাকি আসবি এবার। আরে আমি আসবো তো দরকার, পিঙ্কির কাছে। সেটা শুনলাম তো, তাই এই সবে যাচ্ছিলাম, ওই পুচকিটার উপরে নিয়ে গেল, তারপর ঘুম পাড়াবে বলে নিয়ে গেছে। বলো আমি দেখে আসি। যা দেখে আয়। না আমি এতক্ষণ ছিলাম, তুই যা। ওরাও ছিল, ওরা গেল মাত্র। মামা দিশে আসছে, বাবা আসছে, কেউ আসেনি, আমি একাই। ইমা তুই এসেছিস, কি ব্যাপার? আমি জানি না কি ব্যাপার। এই ব্যাপারটা কি? তাই তো আমি তো শুয়ে আছি। আমি দেখি মোবাইল, আমি ভাবছি মা মোবাইল ঘাটছে শুয়েছে। কখন আসলি? তো হ্যাঁ দেখো, আমি এখানে শুয়ে আছি, আমার দিদি আসবে কিন্তু আমি জানি না। হ্যাঁ, আর ও জানে না যে আমি এসেছি। আমি তো জানি না মা। আমি ভাবছি মা মোবাইল ঘাটছে শুয়ে, অন্ধকার ঘর। মার কালকে রাতে ফোন করলাম, মা ধরলো বললো পরে করবো, করলো না। তারপরে সকালবেলায় করলো, তখন বলছে তুই নাকি আসবি এবার। আরে আমি আসবো তো দরকার, পিঙ্কির কাছে। সেটা শুনলাম তো, তাই এই সবে যাচ্ছিলাম, ওই পুচকিটার উপরে নিয়ে গেল, তারপর ঘুম পাড়াবে বলে নিয়ে গেছে। বলো আমি দেখে আসি। যা দেখে আয়। না আমি এতক্ষণ ছিলাম, তুই যা। ওরাও ছিল, ওরা গেল মাত্র। মামা দিশে আসছে, বাবা আসছে, কেউ আসেনি, আমি একাই।